আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে এমকে এএস এট লার্ন স্কুল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখা খুব সহজের নতুন আরো একটি পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা শিখব আরবি বাক্য গঠন এবং বাক্যটি যতগুলো শব্দ দিয়ে তৈরি হয়েছে সেই শব্দের অর্থ ও বাংলা উচ্চারণ। তাই আপনারা যারা খুব দ্রুত এবং সহজে আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব পর্বটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। প্রিয় ভিউয়ার্স, আজকের পর্বে প্রথম যে আরবি বাক্যটি শিখব বাক্যটি হচ্ছে ইনতাওয়াল শুভ বাদেন সাওই। ইনতাওয়াল শুভ বাদেন সাওই, বাংলা অর্থ হবে তুমি আগে দেখো পরে করবে। এই বাক্যে ইনতা শব্দের অর্থ তুমি, আওয়াল শব্দের অর্থ আগে, শুভ শব্দের অর্থ দেখো, বাদেন শব্দের অর্থ পরে, সাওই শব্দের অর্থ করবে। ইনতা আওয়াল শুভ বাতেন সাওই, বাংলা অর্থ হবে তুমি আগে দেখো পরে করবে। এরপর শিখব হাদা ইনতা মুশকিলা কাবির। হাদা ইনতা মুশকিলা কাবির, অর্থ এটা তোমার বড় সমস্যা। আমি আবার বলছি, আরবি ভাষায় হবে হাদা ইনতা মুশকিলা কাবির, বাংলা অর্থ হবে এটা তোমার বড় সমস্যা। প্রিয় ভিউয়ার্স, এই আরবি বাক্য থেকে আমরা যে শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে হাদা, ইনতা, মুশকিলা, কাবির। এখন আমরা এই আরবি শব্দগুলোর বাংলা অর্থ জেনে নিব। হাদা অর্থ এটা, ইনতা অর্থ তোমার, মুশকিলা অর্থ সমস্যা, কাবির অর্থ বড়। আমি আবার বলছি, হাদা শব্দের অর্থ এটা, ইনতা শব্দের অর্থ তোমার, মুশকিলা শব্দের অর্থ সমস্যা, কাবির শব্দের অর্থ বড়। হাদা ইনতা মুশকিলা কাবির, অর্থ এটা তোমার বড় সমস্যা। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে আরবি বাক্যটি আমরা শিখব সেই আরবি বাক্যটি হচ্ছে আনা মালুম খায়াত সগল। আনা মালুম খায়াত সগল, অর্থ আমি দর্জির কাজ জানি। প্রিয় ভিউয়ার্স, আরবি বাক্যটি আমি আরো একবার বলছি, আনা মালুম খায়াত সগল। আনা মালুম খায়াত সগল, অর্থ আমি দর্জির কাজ জানি। প্রিয় ভিউয়ার্স, এই আরবি বাক্যটি যে সকল শব্দ দিয়ে তৈরি হয়েছে সেই শব্দগুলো হচ্ছে আনা, মালুম, খায়াত, সগল। এখন আমরা এই আরবি শব্দগুলোর বাংলা অর্থগুলো জেনে নিব। আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, খাইয়াত অর্থ দর্জির, সগল অর্থ কাজ। আমি আরো একবার বলছি, আনা শব্দের অর্থ আমি, মালুম শব্দের অর্থ জানি, খাইয়াত শব্দের অর্থ দর্জির, সগল শব্দের অর্থ কাজ। আনা মালুম খায়াত সগল, অর্থ আমি দর্জির কাজ জানি। প্রিয় ভিউয়ার্স, এরপরে যে আরবি বাক্যটি আমরা শিখব সেই আরবি বাক্যটি হচ্ছে আনা ফি জিয়াদা সগল। আনা ফি জিয়াদা সগল, অর্থ আমার অনেক কাজ আছে। সম্মানিত ভিউয়ার্স, আরবি বাক্যটি আমি আরো একবার বলছি, আরবি ভাষায় হবে আনা ফি জিয়াদা সগল, বাংলা অর্থ হবে আমার অনেক কাজ আছে। প্রিয় ভিউয়ার্স, এই আরবি বাক্য থেকে আমরা যে আরবি শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে আনা, ফি, জিয়াদা, সগল। আমরা এখন এই আরবি শব্দগুলোর বাংলা অর্থগুলো জেনে নিব। আনা অর্থ আমি, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, সগল অর্থ কাজ। প্রিয় ভিউয়ার্স, শব্দগুলো আমি আরো একবার বলছি, আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছে, জিয়াদা শব্দের অর্থ অনেক, সগল শব্দের অর্থ কাজ।
আনা ফি জিয়াদা শগল, অর্থ আমার অনেক কাজ আছে। এরপরে শিখব আলহিন হাগ্গি মসমুজেন। আলহিন হাগ্গি মসমুজেন বাংলা অর্থ হবে এখন আমার মেজাজ ভালো না। প্রিয় ভিউয়ার্স, আরবি বাক্যটি আমি আরো একবার বলছি। আরবি ভাষা হবে আলহিন হাগ্গি মসমুজেন, অর্থ এখন আমার মেজাজ ভালো না। এই আরবি বাক্য থেকে আমরা যে আরবি শব্দগুলো পেলাম সেগুলো হচ্ছে আলহিন, হাগ্গি, মোস, মুজেন। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা এই আরবি শব্দগুলোর বাংলা অর্থ জেনে নিব। আলহিন অর্থ এখন, হাগ্গি অর্থ আমার, মোস অর্থ মেজাজ, মুজেন অর্থ ভালো না। প্রিয় ভিউয়ার্স, শব্দগুলো আমি আরো একবার বলছি। আলহিন অর্থ এখন, হাগ্গি অর্থ আমার, মোস অর্থ মেজাজ, মুজেন অর্থ ভালো না। আলহিন হাগ্গি মোস মুজেন, অর্থ আমার এখন মেজাজ ভালো না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক চ্যানেলটি ফলো করে রাখার বিশেষ অনুরোধ করছি।